গীতা প্রেমানন্দে হরিধ্বনি বলো বলিয়া মধুর ধ্বনি প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলিয়া প্রভু নিতাই চৈতন্য। জয় রাধে জয় রাধে জয় রাধে। ओम श्री श्री गुरुवे नमः। ओम श्री श्री गुरुवे नमः। ओम श्री श्री गुरुवे नमः। ओम तत्सत्। ओम तत्सत्। ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवल। ओम अखंड मंडलाकार भेत्तम जन चराचर तत्पदं दूषितं जन तस्मै श्री गुरुवे नमः। आज्ञानं तिमिराङ्गस्य ज्ञानाञ्जया शलाकया चक्षुरुन्मीलितं जन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितां पावनेभ्यो वैष्णवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितां पावनेभ्यो वैष्णवे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम श्रीमद् भगवत गीता माला मंत्र श्री भगवान वेदव्यास ऋषिरुस्पष्ट छंद श्री कृष्ण परमात्मा देवता आशुच्च नम शुच्च सत्यं प्रजापदं सच वाससिति बीजमा सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज इति सत्यहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि। मा सुचैतन्यं श्री कृष्ण तीर्थ पाठ। ओम पार्थय प्रतिपदितां भगवत नारायण स्वयं व्यासेन गतितां पुराणमणिर मध्ये महाभारतम अध्यात्मृतवर्षिणी भगवती मष्टनेत्रम्ब रामन शुद्धदामी भगवत वदस्येम नमस्ते व्यास विशालर बुद्धे फुल्लरविन्दाय पत्राय नेत्र जनातया भारत तैल पूर्ण प्रज्वलित ज्ञान माया प्रदीप प्रपन्न पारिजात तीर्थवितृक् प्राणय ज्ञान मुद्राय कृष्णाय कृतवे नमः। सर्वपरिषद गावि दुग्ध गोपालनंदन पार्थ वर्ष सुदीवता दुग्धं घृतमितमहतं वसुदेव सुतं देवं कंसचरमत नमः। देवकी परमानंद कृष्ण बंधे जगत गुरु। हरि बोल हरे कृष्ण। अनंत कोटि ब्रह्मांडेर जे कर्ता সেই সচিতানন্দ শ্রী গোবিন্দ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ তাহার চরণে অধমের শতকোটি প্রণাম রেখে এবং আপনারা দূর দূরান্ত থেকে যে সাধুগুরু বৈষ্ণব এসেছেন সে সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে অধমের
শতকোটি ভক্তি রেখে এবং ক্ষমা মার্জনা করে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার জন্য চেষ্টা করতেছি। যদি ইহার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনারা অধম ভেবে, নিকৃষ্ট জীব ভেবে, কেউ সন্তান হিসেবে, কেউ ভাত্রা হিসেবে আপনারা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন বাবা। কারণ ইহাকে আমাদের সনাতন ধর্ম হলো কি বাবা? সত্য সনাতন ধর্ম, যা ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই। এই সনাতন ধর্মের মধ্যে মহাভাগ্য গুণে, মহাপূর্ণ ভুলে আজকে আমি এবং আপনারা সবাই জন্ম নিয়েছি বাবা। এত সুন্দর ভাগ্য আমাদের, এত সুন্দর কর্মফল। তো বাবা, যদি এ জন্মে এসে সনাতন ধর্মে, বিশেষ করে সনাতন ধর্মে এসে যদি সনাতন ধর্মের রীতি অনুযায়ী আপনারা না চলতে পারেন বা আমরা না চলতে পারি, তাহলে বাবা মানব ধর্মই বৃথা। কারণ কি? আমাদের 14 শাস্ত্র, 18 পুরাণ এবং 108 খান উপনিষদ, 14টা শাস্ত্র, 18টা পুরাণ এবং 108 খান উপনিষদ, তাহার মধ্যে সপ্তম বেদ। ইহার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কি? এই শ্রীমদ্ ভগবত গীতা। ইহা এমন একটা গ্রন্থ বাবা, ইহা স্বতন্ত্র গ্রন্থ। ইহাকে যদি কোনো জীব সঠিকভাবে অধ্যয়ন করে ইহার রস আস্বাদন করতে সক্ষম হয়, তাহলে সে জীব অনায়াসে গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবে। আর যদি বাবা ইহাকে আপনারা এবং আমরা টাকা দিয়ে কিনে এনে বাড়িতে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে ইহাকে গুরু পূজার আসনে বা বেশ আসনে রেখে প্রতিনিয়ত সকাল, সন্ধে এবং দুপুর এই 3 বেলা যদি বাবা পূজা পাঠ করি, তাহলে সমস্তই বৃথা হবে। কারণ কি বাবা? ইহাকে পূজা করলে কোনো লাভ হবে না, ইহাকে অধ্যয়ন করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা হলো তত্ত্বের সাগর। ইহাকে অধ্যয়ন করো। ইহাকে শালো কাপড় দিয়ে, গামছা দিয়ে পেঁচে পূজা দিলে কাজ হবে না বাবা। তো আমরা সেজা গামছা দিয়ে বেঁধে আসনে রেখে 3 বেলা পূজা দিয়ে চন্দন দিয়ে ইহাকে ভরে ফেলি। আমরা ইহার সারমর্ম কি বুঝতে পারবো? ইহার সারমর্ম, ইহার সার তত্ত্ব বুঝতে গেলে ইহাকে অধ্যয়ন করতে হবে। ইহাকে যদি সঠিকভাবে অধ্যয়ন করতে যাই, তাহলে প্রতিটা জীবের গুরুরূপী কোনো না কোনো মানুষের কাছে যেতে হবে। গুরুরূপী কোনো না কোনো মানুষের কাছে যেতে হবে। কারণ ইহা যদি পার্থিব জগতের বিদ্যা দিয়ে অর্জন করি, তাহলে এই প্রাকৃতিক জগতের বিদ্যা পাবো। তবে ইহার ভিতরে যে আধ্যাত্মিক মুখ্যের দ্বার লুকায়িত আছে, মানুষ হবার কৌশল লুকায়িত আছে, মানব জন্মকে ধন্য করা কৌশল লুকায়িত আছে, ইহাকে আমরা পাবো না। তাহলে বাবা আমাদের কি করতে হবে? একজন গুরু নামক ব্যক্তির কাছে যেয়ে এই শ্রীমদ্ ভগবত গীতার রস আস্বাদন করতে হবে। গীতায় গৌর হরিব। লক্ষ্য করেছেন যে 14 শাস্ত্র, 18 পুরাণ, 108 খান উপনিষদ সবই মানুষের দ্বারা রচিত বা সংগ্রহ, কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতা এমন একটা গ্রন্থ, আমার এবং আপনার জন্য ভগবানের কৃপা করে মানব রূপ ধারণ করে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে ইহা অর্জুন রূপী ভক্তকে দান করেছিল বাবা। অর্জুন রূপী ভক্তকে দান করেছিল, যেন ভক্ত এই মহামায়া জম্বুদ্বীপ থেকে
থেকে, কাল গ্রাস থেকে উদ্ধার হতে পারে। তো সে অর্জুনকে আজ থেকে ৫,৫০০ বছর আগে যে অর্জুন ছিল তার কথা বলেছে না বাবা, তার কথা বলে না। কার কথা বলেছে? আমার এবং আপনার। অর্জুন আমরা এখানে যারা আছি প্রতিটা জীব অর্জুন হতে পারবে। অর্জুন কাকে বলেছে? যে জীব শ্রীগুরুর জ্ঞান অর্জন করতে সক্ষম তাহাকে অর্জুন বলে আখ্যায়িত করা হয়েছে শাস্ত্রে। তাহলে অর্জুন আপনি, আমি, আমরা সবাই হতে পারি। তাহলে এই শ্রীমদ্ ভগবদ গীতাটা কার জন্য? আমার এবং আপনার জন্য। ইহার ভিতরে বাবা, ইহা যদি আমি পাঠ করি, রিডিং যদি পড়ি বাবা, হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এটা সারমর্ম গুর যতত্ব বিষয়বস্তু কিচ্ছু করতে পারবো না। গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক আজ ৫,৫০০ বছরের মধ্যে বাবা সঠিকভাবে কেউ আজ পর্যন্ত ইহার টিকা দিতে পারেনি। কোনো না কোনো মহামানব ইহার টিকা রচনা করেছে, কিন্তু এক একটা মহামানবের টিকার বর্ণনা ব্যাখ্যা এক এক রকম, এক এক রকম বলে। এটা সঠিকভাবে বুঝার জ্ঞান আমার মতো নিকৃষ্ট জীবের দ্বারা কখনো সম্ভব নয় বাবা। তাহলে এরা প্রকৃত জ্ঞান আমাদের কোথায় অর্জন করতে হবে? পার্থ হয়ে, ভক্ত হয়ে, অর্জুন হয়ে ভগবানের কাছে যেতে হবে। সে ভগবানকে যার যার শ্রীগুরু। এখনো সময় আছে বাবা, গীতা জ্ঞান অর্জন করতে গেলে গুরুর কাছে আশ্রিত হতে হবে। তাহলে বাবা এই শ্রীমদ্ ভগবদ গীতায় 16 অধ্যায়ে বলেছে যে প্রতিটা জীব 2টা ভাব নিয়ে জগৎ আসে। একটি হলো দৈব ভাব, অপরটি হলো আসরিক ভাব। তো বাবা আমরা এবং আপনারা সবাই ভূতময় দেহ নিয়ে এ জগতে এসেছে বাবা অসুরের ভাব নিয়ে। এই অসুর ভাব যতক্ষণ পর্যন্ত আমার এবং আপনার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সান্নিধ্য বা ভগবানের কৃপা কখনোই পাব না। তাহলে বাবা শাস্ত্রে বলেছে, দেখুন কি সুন্দর কথা বলেছে, জীব অসুর ভাব নিয়ে আসে। প্রতিটা জীব পঞ্চভৌতিক দেহ নিয়ে অসুর ভাব প্রাপ্ত হয়, এবং সে জীব যদি গুরু কৃপা লাভ করতে পারে তার দৈব শক্তি প্রস্ফুটিত হয়। দৈব শক্তি যদি প্রস্ফুটিত হয় সে জীব স্বয়ং গুরু রূপ হতে পারে, স্বয়ং গুরু হতে পারে বাবা। যদি গুরু হতে পারে, যদি বাবা গুরু হওয়া যায় তাহলে ভগবান হওয়া যাবে। আর ভগবান যতক্ষণ পর্যন্ত জীব না হতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই পরমানন্দ শ্রী গোবিন্দের সাথে বাবা মিলন হবে না, সেই রাস হবে না বাবা। সেই রাস হতে গেলে এই স্কেলটি আমাদের পার করতে হবে। তার প্রমাণ শাস্ত্রে বলেছে, হরিভক্তি বিলাস, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং নারদ পঞ্চরাত্রে বলেছে যে প্রতিটা জীব অসুরের 6টা ভাব নিয়ে জন্মগ্রহণ করে। 6টা ভাব বাবা। এই অসুর আপনার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে। হয়তো বা যারা মহাত্মা হয়ে গেছে, যারা সাধুগুরু বৈষ্ণব হয়ে গেছে, তারা হয়তো বা ইহাকে খণ্ডন করতে পেরেছে, কিন্তু আমার মতো নরাধম, আমার মতো নিকৃষ্ট জীবের দ্বারা সেটা কি সম্ভব হয়েছে? না, হয়নি। তাহলে সেটা খণ্ডন করতে হবে। কি করতে হবে? আসরিক ভাবটা, এই 6টা ভাব আমাদের, এটা আগে খণ্ডন করতে হবে। এই 6টা ভাব খণ্ডন করে দিবে, দৈব রূপ প্রস্ফুটিত হবে। এই 6টা ভাবকেটা মাইনাস করতে হবে, এটাকে বাদ দিতে হবে। আমরা যদি বাদ দিতে পারি তাহলে আমাদের মাঝে যদি গুরু কৃপা হয় তাহলে 26টা শক্তি আমাদের মাঝে যোগ হবে। 26টা গুণ অর্জন করতে হবে। 26টা গুণ অর্জন করলে সে জীব হবে দেবতা। 42 গুণ অর্জন করলে সে জীব হবে গুরু, এবং 63 গুণে হবে ভগবান। 64 গুণে সেই সচ্চিদানন্দ বিগ্রহের সাথে হবে মিলন। তাই শাস্ত্রে বলেছে প্রতিটা জীবের ভগবান হতে হবে বাবা। ভগবানের অভাব আছে? শাস্ত্রে বলেছে কি? শিব ভগবান, গণেশ ভগবান, কার্তিক ভগবান বাবা, ভগবানের শেষ নেই। তারা ভগবান এটা অর্জন করেছে।
তারা এটাকে অর্জন করে সেই সচিদানন্দ বিগ্রহের সাথে লীন হয়ে গেছে, লীন হয়ে গেছে বাবা। ভগবান কি বলেছে? ভগবান। এখানে 5টা সেন্টেন্স অর্থাৎ 5টা শব্দ ব্যবহৃত হয়েছে। ভ, গ, বা, ন, 5টা শব্দ বাবা। ভতে ভূমি, ঘতে গগন, নতে নীর বা জল, অতে অগ্নি, আর নতে হলো আকাশ। তাহলে কি বললেন? যে স্থিতি অপ্তে স্মরোদ্ভূম, অর্থাৎ প্রতিটা জীবের এই পঞ্চভূত দিতে হয়, এটাকে শুষ্ক করতে হবে। শুষ্ক করে ইহা যে রস আছে ইহাকে আস্বাদন করতে হবে। সেটা কোথায়? এই শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে লোকায়িত আছে। ইহা আমরা কিভাবে খুঁজবো? একমাত্র শ্রী গুরু ভরসা, গুরু ব্যতীত হবে না। তাহলে আমাদের কি? আগে 6টা বাপ